বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি 30 ফিট রাস্তার পাশে 22 কাঠা জমি নিয়ে এসেছি। এই জমিটির যেমনই দাম কম রয়েছে, তেমনই আপনারা এই জমিটি কিনে নিয়ে যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবেন এবং বাড়ি করে থাকতে পারবেন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে। তো চলুন বন্ধুরা, আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি সরকারি ম্যাপের রাস্তা, 30 ফিট চওড়া, এবং এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে যদি আপনারা চলে যান, তাহলে এই জায়গা থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র 3 কিলোমিটার। পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন। এবং এই রাস্তা দিয়ে স্ট্রেট সোজা গিয়ে বাঁ দিকে চলে যান, তাহলে মাত্র 2 কিলোমিটার উত্তরভাগ বাস স্ট্যান্ড, অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড পেয়ে যাচ্ছেন, এবং ব্যাংক, বাজার, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সবই পেয়ে যাচ্ছেন। তো আশপাশের পরিবেশটা বন্ধুরা দেখুন, প্রচুর মানুষ এখানে বসবাস করছে এবং সমস্ত মাঠ জুড়ে কিন্তু প্লট আকারে বিক্রয় হচ্ছে, ছোট বড় আকারে জমি বিক্রয় হচ্ছে, এবং ইলেকট্রিক পোস্ট কিন্তু বসে গেছে, আপনারা ভালোভাবে খেয়াল করুন। এবং এখানে আজকে আমি এই 30 ফিট রাস্তার পাশে একটি 22 কাঠা জমি দেখাবো। অত্যন্ত সুন্দর জমি, আপনারা কিনে নিয়ে বাগান বাড়ি করতে পারেন অথবা কোনো কারখানা করতে পারেন, যেটা খুশি আপনারা করতে পারবেন। অত্যন্ত সুন্দর পজিশনের এই জমিটি, এবং 4 হুইলার গাড়ি নিয়ে আপনারা অবশ্যই চলে আসতে পারবেন। আর এই যে দিকটি চলে গেছে সোজা, এটি গৌড়দহ স্টেশন চলে গেছে। গৌড়দহ স্টেশন এই জায়গা থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র 3 কিলোমিটার। তো বন্ধুরা, বুঝতে পারছেন কত সুন্দর পজিশন। এবং এটি হলো দক্ষিণ 24 পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে, কলকাতা 144-এর মধ্যে, এবং মৌজা ট্যাংরাবেড়িয়া এবং গ্রাম বেগমপুর 200 কলোনি। তো বন্ধুরা, এখানে জমি কিনলে আপনাদের 1 টাকা কাউকে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আপনারা নিশ্চিন্তে জমি কিনে আপনাদের পছন্দ মতো প্রজেক্ট কিন্তু করতে পারেন। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত প্লট আকারে বিক্রয় হয়ে গেছে এবং বিক্রি হচ্ছে, যেগুলো রয়েছে বাকি সেগুলি কিন্তু বিক্রি হচ্ছে। তো আপনারা আসুন এবং এই জমিটি ক্রয় করুন। একেবারে সরকারি রাস্তার পাশ থেকে জমি রয়েছে, প্রজেক্টের উপযুক্ত। তো বন্ধুরা, সময় নষ্ট করবেন না। যত দিন যাচ্ছে তত কিন্তু জমির ডিমান্ড বাড়ছে এবং দাম বাড়ছে। তো আপনারা দ্রুত ক্রয় করুন। একটি মাত্র জমি রয়েছে, সেটি আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই হলো জমি। আমি একেবারে জমির সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখানোর সুবিধার্থে একটু জুম করি। দেখুন, এই যে ধান চাষ করা জমিটি, তার পাশেই কিন্তু ঘরবাড়ি রয়েছে, আর এই ধান চাষ করা জমিটি কিন্তু বিক্রয় হবে। এটি রয়েছে 22 কাঠা একটি জমি, মালিক একসঙ্গে বিক্রয় করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি পিলারের থেকে স্টার্ট করে এইভাবে স্ট্রেট করে, এখানে একটি পিলার রয়েছে, এইভাবে স্ট্রেট করে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, শেষ প্রান্তে একটি ছোট মন্দির রয়েছে, এবং তার পাশ থেকে স্ট্রেট করে এইভাবে একেবারে সরকারি 30 ফিট রাস্তার পাশ থেকে এই পর্যন্ত চলে এসছে। এবং এটি হলো জমিটির ফ্রন্টেজ। এইভাবে গিয়ে স্ট্রেট করে এই পিলার পর্যন্ত, এই হলো 22 কাঠা একটি শালি রায়ত রেকর্ডের সম্পত্তি। কাগজপত্র অল ক্লিন রয়েছে। আমি মালিকের কাছে নিয়ে যাব, আপনারা সরাসরি বসে কথাবার্তা বলে এই জমিটি ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, এই জমির দাম রয়েছে মাত্র 60,000 টাকা কাঠা। আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন। এই যে মন্দিরের পিছন থেকে একেবারে এই যে পাকা ধান রয়েছে, এই চাষ করা জমিটি বিক্রয় হবে। তো মাত্র 60,000 টাকা কাঠা, অর্থাৎ 12 লাখ টাকা বিঘা হিসাবে 22 কাঠা জমি বিক্রয় হবে, অর্থাৎ 1 বিঘা
2 কাঠা। তো বন্ধুরা আরেকটি ভালো অফার রয়েছে, মালিক বলে দিয়েছে যে রেজিস্ট্রেশন এবং মিউটেশন দুটোই কিন্তু মালিকের খরচে আপনাদের করে দেবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করে দেবে। অর্থাৎ মোট আপনাদের 22 কাঠা জমি 60,000 টাকা কাঠা হিসাবে আপনারা কিনবেন। মিউটেশন এবং রেজিস্ট্রেশন মালিক সম্পূর্ণ তার দায়িত্বে ফ্রিতে আপনাদের করে দেবে, কোনো খরচ লাগবে না। তো বন্ধুরা একটি সুবর্ণ সুযোগ রয়েছে, কিন্তু এটি আপনারা একেবারেই এই সুযোগটি হাতছাড়া করবেন না। এই হলো জমি। তো যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি, যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন। তো বন্ধুরা আজকের মতো নমস্কার।